হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা সেই আরকিপ্টের নাটকের 11 থেকে যে 15 এপিসোডে তার যে চতুর্থ পার্ট সেটা কিন্তু আজকে আমরা দেখে নেব। ভিডিওটা কালকের পার্টটা খুবই হাসির ছিল, আজকের পার্টটা কেমন হয় চলুন বন্ধুরা সেই ভিডিওটা দেখে নিই। আরে আমি তো এর কি করে কইলাম যে তোমার ভাইয়ের সাথে যদি আমাকে বিয়ে দাও তাহলে পরে কব যে তোমার ভাই কি পাইছে। আরে আমার কাছেও তো গেছিল, আমি তো এই একই কথা কইছি। আমার কি মনে হচ্ছে জানো, নহর কোনো একটা ভেজাল বাঁধাইছে। চলে কৃষ্মা, আমাকে রে শ্বশুর এক যায় ধরি যে তার বেটার বউ খোঁজ নিতেছে নাকি। চল। নিশ্চয়ই আব্বা আব্বা করে অস্থির হয়ে যাবে। দেখো মেয়েরা, তোমরা যতই আব্বা আব্বা করো, আমি কিন্তু আমার বেটাগিরের সাথে তোমাদের বিয়ে দেব না, সাফ সাফ কয়ে দিলাম। কিসের জন্য বিয়ে দিবেন না আব্বা? আমরা কি দেখতে খারাপ? খারাপ না জন্যই তো তোমাদের সাথে আমার বেটাগিরে বিয়ে দেব না। যদি তাগারে বিয়ে কোনোদিন দেওয়াও লাগে, কালো কুটকুটে দেখে মেয়ের সাথে বিয়ে দেব, যাতে আমার বাড়িতে এসে কাম কাজ করে। ধলা চামড়া হলি পরে তো ঠেকারে মাটিতে পাও পড়বি না। আমাকে দেখে কি আপনার তাই মনে হয় আব্বা? তার আগে কন, আপনার ছাওয়াল দুইটা কনে আটকায় রাখিছেন। আটকায় না, আরেকে কোনো উপায় আছে? তোমাদের বাপেরা যে সিটার হয়েছে, এই যে তোমার বাপ জব্বর, কিরকম ধরিবাজ মানুষ আছে কত? আরে আমাদের নাম দিয়ে গরুর ঘায়ের পোকা খসায়, এখন আমাদের টাকা দেয় না। আপনি কি টাকা আদার জন্য যাচ্ছেন আব্বা? হারাধন কাকাও তো গেছিল। হারাধন যায় তো ফেল মারিছে, আমাকে তো চেনে তোমার পা। টাকা কেমন করে আদায় করা লাগে আমার জানা আছে। এই, কি? জামাটা গাইতেন। জামা? আমি জামা গাই দেবো কে? আরে হাজার হোক বিয়ে বাড়ি যাইতেছেন। দেখো তো, এই জোরাজুরি করতেছে। এই, আরে বেহায়ামের মানুষ, দেখো তো আমার এই জোর করে সর 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 করছি, বেহায়ামের মানুষ। কেরে ভূপেন, এই কি যেন সব শুনতেছি, সত্যি নাকি রে? কি শুনেছু? আমাদের শিবানীর বিয়ের কথাবার্তা হচ্ছে সেই কথা নাকি? ওরে না রে, সেসব কথা না। ওসব তো কোনো ক্রিয়া হওয়ার মতোই কথা না রে ভূপেন। তোগারে বিয়ের কথাবার্তা হতে হতে যে তোরা বুড়ো হয়ে যাব, সে কথা তো সকলেই জানে। অত জোর দিয়ে কথা কইসনে রে মজনু। কখন কি হয়ে যায় তার কি ঠিক আছে নাকি? তাই নাকি? আচ্ছা, হলেই তো ভালো। ওরে আমরাও তো চাই যে তুগারে বিয়ে শাদী হোক। সুযোগ পালিয়ে তো কাকার কাছে তুগারে বিয়ের উকালতিই করে যাচ্ছি। এই ভূপেন, এই তোকে যে কথা আমি জিজ্ঞেস করতেছি, কে রে নহর ফসল নাকি সোনার বল পাইছে? সোনার বল? আমি তো শুনেছি মোহর পাইছে। সোনার বলের কথা তুই কোনে পালু? এসব খবর কি আর গোপন থাকে রে ভূপেন? আরো মেলা খবরই আমাদের কানে আইছে। আমার এই দোকান তো মনে কর যে খবরের একটা ইন্টারনেট, কোনো খবরই ছুটে যাবে পারে না, সব ক্যাশ করে ফেলে। তাই নাকি? তার কি কি খবর ক্যাশ করেছে একটু শুনি। ও, এখন খুব না বুঝার ভান করতেছ তাই না? কে রে, এই জন্য কি আমি তোকে এতদিন বিনে পয়সায় চা খাওয়াই আসতেছি, তুই আমার কাছেও কথাটা গোপন করিস? তুইও নাকি ভাগ পাচ্ছিস? ষাটমোহর বাজার ইস্ত্রি করা জামা কাপড় গায়ে দিয়ে কি জন্য গেছিল, সব ঘটনা কিন্তু জানাজানি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই ধন্য দিয়েছো তাই না হারাধন? তোমার জ্বালায় তো মানুষের ঘুম হারাম হয়ে যাবে। ঝাঁঝর হয়ে খইচালার নিন্দা করতেছ নজর আলী, তাই না? মাইনলে আমি খইচালা, আমার ফুটে একটু বড়। তা তুমি এই জব্বর আলীর বাড়ির রাস্তায় আসতেছ কেন সকালবেলা? জব্বর আলীর সাথে আমার কাম থাকতে পারে না? কাম যে তোমার কি সেটা আমি খুব ভালো করেই জানি নজর আলী। তুমি নিশ্চয়ই জব্বর আলীর বিটির সাথ তোমার বেটার বিয়ের কথাবার্তা কবে আসো না? ফালতু কথা বাদ দাও হারাধন, তুমি একলা একলা জব্বর আলীর বাসায় এসো কেন? আমাকে সাথে করে আসার কথা ছিল না নাকি ফাঁকি দেওয়ার ধান্দা?
পুরো টাকাটাই কি একলা গিরাস করবার চাচ্ছ নাকি? সকলে কি নিজের মতো মনে করো না নজর আলী? সেই রকম ইচ্ছা থাকলে পায়ে হাইটিয়ে তোমার বাড়ির যে খবরটা দিয়ে আসতেন না। সাধাই কি মানুষ কয় দু পায়ে জাতের হিট করতে নাই, কথাটা এবার কিন্তু বাংলায় করে। হয়েছে? এমন ভাবে বারবার খবর দেওয়ার কথাটা করছ, মানে জব্বরের কাছ থেকে তুমি টাকাটা আদায় করে আমার ভাগটা বাড়ির উপরে দিয়ে আইছ। টাকা আদায় করবার পারলে তাই করতে। শোনো, খামাখা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধায় না। দুইজন একতা হয়ে না ধরলি জব্বারের কাছ থেকে টাকা আদায় করা কঠিন হয়ে যাবে। খবর নিছি আসামি বাড়িতে নাই, ওই মজুর দোকানে গেছে। আমাদের টাকা মাইরে দিয়ে ভদ্রলোকের মতো স্টলে বসে চা খাচ্ছে। চলো তো স্টলে যাই, মানুষের সামনে লজ্জা না দিলি পারে টাকা উদ্ধার সম্ভব হবে না। চলো চলো। এই কি হয়েছে রে ভাইয়া? মহিলার দল আমাকে ডাকাডাকি করতেছো কিসের জন্য? মেজো ভাই কথাবার্তা একটু ঠিক মতো কন। ছোট ভাইয়ের বউর সাথে এরকম করে কথা কইলে মানুষ খারাপ কবি তো। এই ছেড়ে চুপ কর। আমার কোনো ছোট ভাইও নাই, ছোট ভাইয়ের বউ নাই। আর খবরদার রেশমা, আমাকে মাঝি ভাইকে ডাকবি না কিন্তু। কি কইছো দেওরা? ছোট ভাই কি তুমি ত্যায্য করে দিছাও? বড় ভাই আছে তো। আমার ছোট বড় কোনো ভাই নাই। আর তুই কিন্তু আমাকে দেওয়া করে ডাকবি না, বুঝেছো? কি কথা কন মেজো ভাই? তাগারা দুজনকে বাড়ি থেকে বার করে দিছেন। কি জন্য তো তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না? তা আব্বার সাথে তো দেখা হলো, আব্বা তো এমন কোনো কথা কলো না। হ্যাঁ, আব্বা তো আমাদের দুইজনের সাথে তোমার ভাইগের পড়াই বিয়ে দিতে রাজি হয়ে গেছিল। কি কইছ রেশমা? হ্যাঁ, নাটক শুরু করেছিস তোরা, তাই না? আমার বাপের কি মাথা খারাপ হয়েছে রে যে তার সাউলগের সাথে তোকে বিয়ে দিবি? হ্যাঁ, নানা রকম ষড়যন্ত্র করে আমার বাপের বোকা বানানোর জন্য তোরা এক এক সময় এক সিনেমা খারাপ করতেছিস। একজন করছিস যে শোনার হ্যাঁ শুনাই তো, আমার বাপের শোনাতা না জমি জমা সবকিছু তোরা গিরাস করার জন্য চক্রান্ত করতেছিস। আমি বুঝি না, তাই না? কি মনে করেছিস তোরা? আচ্ছা নজর আলী, তোমার আমার বন্ধুত্ব তো আমাদের বয়সেরই সমান, তাই না? এতদিনে আইসে তোমার গুণা পড়ায় কথাটা ধরা পড়লো নাকি নিজের হাত নিজে দেখে কথাটা আবিষ্কার করলে? ওরে না রে ভাই, তোমার আচার ব্যবহারে সেই কথাটাই মাঝে মধ্যে ভুল হয়ে যাবে চায়। আমি কি এমন মাথায় বাড়ি দেওয়া আচরণ করলাম যে তোমার বন্ধুত্বই ভুল হয়ে গেল? খালি মাথায় বাড়ি দিলেই বাড়ি দেওয়া হয় নজর? বন্ধু হয়ে যদি বন্ধুক বিশ্বাস করতে না পারো, সেটাও তো একটা বড় আঘাত হয়ে খাড়া হয়। দেখো হারাধন, এমনিতেই মহা ফাপড়ের মধ্যে পড়ে আছি। খামাখা এই সমস্ত আজারে পেঁচাল পাইরো না তো। এই বয়সে তোমার প্রেম নিবেদন ভালো ঠেকতেছে না। ঠেকবেই না তো, পায়ে গেছাও না। এখন তো বন্ধু না হলেও চলবে তোমার। পায়া গেছি মানে কি খবর চাচ্ছ? না, কবার চাচ্ছি যে ভগবান তো তোমাকে দুই হাত খুলেই দিছে, এখনো তুমি জব্বার আলীর টাকার ভাগ নেওয়ার জন্য ছুটে আইছো। একটু অবাকই লাগতেছে। দেখলে তো আসল কথাটা বাইর হয়ে গেল। আমাক ফাঁকি দেওয়ার জন্য কেমন ভগবানের টাইনে নিয়ে আসলে। তুমি আমার কেমন বন্ধু দেখলে তো। ভগবান কি আমার দুহাত ভরে দিছে। আমার মতন দুইখান বেটা যদি তোমার থাকতো। ঠিকই কইছে নজর। হজর আর নহরের মতন আমার যদি কপালে দুখান বেটা থাকতো, তো আমিও ভগবানের আশীর্বাদে তোমার মতন রাজার ভান্ডারের মালিক হয়ে যেতাম। কিন্তু সে ভাগ্য তো আমার হবি না। বন্ধু হিসেবে তোমার অগাধ মোহরের মধ্যে থেন একটা কি দুটে আমি কি আশা করতে পারি না? কি হলো নজর? তোমার মতো ডাকাতের সাথে আমি রাস্তায় হাঁটতেছি,
মিথ্যে মোহরের লোভে তুমি তো আমাকে খুনও করবে পারো। আর কাটতে আরে আমি তো এর একটা কি দুটে আমি কি আশা করতে পারি না? এই নজর, এই কি হলো নজর? তোমার মতো ডাকাতের সাথে আমি রাস্তায় হাঁটতেছি, মিথ্যে মোহরের লোভে তুমি তো আমাকে খুনও করবে পারো। রে শিবানী, ওটাখান দেখেছিল, পাত্রটা পছন্দ হয়েছে। দেখ দাদা, ভালো হচ্ছে না কিন্তু বাবার কাছে কয়া দিবনি। এতক্ষণ এসে তুই কি কথা করছো? বাবার কাছে কয়া কি বাকি আছে নাকি? এ রাম, তুই বাবার কাছে এই কথা কয়া দিছু, বাবা তাহলে আমার কি মনে করিচ্ছে? বাবা কি মনে করবি? তুই না কইছিল আমি ধোয়া কাপড় পরেছি জন্যে বাবা আমাকে বাড়িতে উঠফের দিবি নে, খাইবের দিবি নে। বাবা ফিরে আসার পর কি হইল? বাবা কি আমার উপর রাগ করেছিল? এরাম হয়, তোকে তো আমি সে কথা কব ভুলেই গেছি। বাবা সব রাগ জল হয়ে গেল কিরম করে? তুই সত্যি কথা কত দাদা, তুই আসলে বাবা কি কইছিল? তোর কাছে যে কথা কইছি সে কথা ছাড়া কি কব? আমি তো আর আমার বিয়ের পাত্রী দেখি নাই যে বাবাকে সেই কথা কব। তুই কি জানিস বাবাও তোর বিয়েতে রাজি হয়ে গেছে? বিয়ে পাশ সাল শুনে তো আরো খুশি। তুই খালি মিথ্যে কথা করছু। মিথ্যে কি সত্যি সেটা সময় মতোই দেখা যাবে নি। এখন খালি ফটো দেখে লোকখানে পছন্দ হয়েছে নাকি? তোকে যে করছি তুই এখান থেকে যা, আমি সব কিছু জানি না, আমি কইতে পারবো না, যা। অত লজ্জা পাওয়া লাগবি না। মানে ভগ্নিপতি যদি পছন্দ না হয় তাকে আগে থেকে কোষ। বাবা পাকা কথা কয়া ফেলালি তখন তো বেকায়দা হয়ে যাবি। তুই যাবো এখান থেকে, উঠছ না যে তুই। শোনেক, সুযোগ মতো ফটোখান বাবাকে দেখাস। বন্ধুরা, অসাধারণ অসাধারণ অভিনয়। সত্যি কথা বলতে যে অভিনয় করছে না, এটা অরিজিনাল কোনো ঘটনা ঘটছে সেটা বোঝার কিন্তু মানে কোনো ফারাক নেই। অভিনয় যে এত সুন্দর হতে পারে দেখে কিভাবে মানে জিনিসগুলোকে ওরা ফুটিয়ে তুলছে। সত্যি এই নাটকটা মানে মানে একটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো। সত্যি কথা বলতে এই সর্বকালের সেরা নাটকই বলতে পারেন। বাংলাদেশের যে নাটক আছে সর্বকালের সেরা নাটক হারকিপ থেকে কিন্তু বলা যেতেই পারে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার কালকে আর নিয়ে আসবো পরবর্তী স্টেপ। এইভাবে আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের সাথে এনজয় করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।